আসসালামু আলাইকুম। আমি মধুরফুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো এখন আমাদের কোন নম্বর পাঠ গেছে? দেখি তো 13 নম্বর পাঠ গেছে। হ্যাঁ, দেখছেন? পাঠ কতটুকু কষ্ট দিচ্ছে। তো 13 নম্বর পাঠ গেছে। এখন আমরা 14 নম্বর পাঠে দেখব। হ্যাঁ? তো 14 নম্বর পাঠের মধ্যে আমি ওই পাঠের মধ্যে একটু স্পেশালি আমি একটু হালকা কথা বলছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখন দেন আমরা এই জিনিসটা ধরেন একটা ফিন দিতে হবে। হ্যাঁ? কিন্তু আমরা গুরুত্বপূর্ণ এই পাঠটা কিন্তু মোটামুটি শেষ। হ্যাঁ? এই পাঠটা আছে মোটামুটি কিন্তু শেষ। তো আশা করি এই যে যদি আমরা প্রিন্ট দিতাম চাই, প্রিন্ট দেওয়ার আগে আমরা দুটো জিনিস দেখব। হ্যাঁ? দুটো জিনিসটা হলো যে এই যে আমরা প্রিন্টে দিব, প্রিন্টে দেওয়ার আগে আমার প্রথমেই দেখতে হবে যে ওই কম্পিউটার দিয়ে আমি যে কম্পিউটার ব্যবহার করতেছি, হ্যাঁ, ধরেন আমি ওই কম্পিউটার ব্যবহার করতেছি না, এই কম্পিউটার আগে ধরেন একটা প্রিন্ট ইন্টারনেট কানেকশনটা এই মতো নাই গিয়া তাতে আমি আরো সুন্দর করে বোঝাতাম, তারপরে আমি বোঝাই দিচ্ছি কোনো সমস্যা নেই গিয়া। ধরেন এটা একটা কম্পিউটার, তো এটা একটা কম্পিউটার না, এই কম্পিউটারের মধ্যে যদি আমি প্রিন্ট দিতাম চাই, প্রথমে এই সফটওয়্যারকে তৈরি করছে, যে এই আমরা যে লেখাপড়ার কথা এই যে এই লিখতেছি, এটা হচ্ছে ওয়ার্ড সফটওয়্যার না। তো এই ওই সফটওয়্যার তৈরি করছে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা, হ্যাঁ, বিদেশি সফটওয়্যার। তো ওই সফটওয়্যারের মধ্যে তো আমরা পেজ সেটআপ করছি, সবকিছু করছি, হ্যাঁ? ওই সফটওয়্যারে আমরা প্রিন্ট দেওয়া লাগবে। প্রিন্ট দিতে গেলে আমরা প্রথমেই দুইটা কমান্ড দিবেন। কমান্ড কিরকম? প্রথমেই বুঝবেন যে এই কম্পিউটারে প্রিন্ট হবে না হবে না, হ্যাঁ? এই জিনিসটা যদি আমরা না বুঝতে পারেন তাহলে কিন্তু খুবই প্রবলেম। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? প্রথমেই আমরা এই যে ফাইলে ক্লিক করবো, হ্যাঁ, এই যে আচ্ছা আমি আরো সহজ করে বোঝা দিই। এই যে মেনুতে ক্লিক দিলাম, এরপর আমি অ্যাডভান্স বলতেছি। এরপর আমরা ফাইলে ক্লিক দিব, তারপর আমরা এই যে প্রিন্ট অপশনে ক্লিক দিব। এবং প্রিন্ট করার আগে আমি দেখতে পারেন প্রিন্ট ভিউ রাখতে পারেন, এরকম হবে, হ্যাঁ, এই যে এরকম, ঠিক আছে? এই যে দেখছেন? তারপরে আমি একটু ক্লোজ করে দিই। আচ্ছা, এখন আমি এটা বুঝলাম, এখন আমি গেলাম এই যে ফাইল, হ্যাঁ, এই যে ফাইল, ফাইল থেকে আমরা কি করবো? দেখা প্রিন্ট অপশনে, প্রিন্ট অপশন আসার পরে এখন আমাদেরকে কমেন্টে আমরা জানাই দিবেন। কেউ একজন বলেন তো এটা থেকে প্রিন্ট হবে না হবে না? অর্থাৎ আমি যদি বলি প্রিন্ট হবে না, তখন কিভাবে বুঝবেন কেন প্রিন্ট হবে না? কারণ হলো প্রিন্টার যে ড্রাইভার সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কি না আছে? এদিকে আছে, ঠিক আছে? এই যে এদিকে, অর্থাৎ প্রথম দিকে যাইছে না। তার মানে এই ধরেন প্রিন্টারটা কি আছে যে Epson LF30, তার মানে এটা কিন্তু আছে। এটা কি আছে? Epson LF30, এটা কিন্তু দুই দিকে, হ্যাঁ, এই দুইটা রাখলে কিন্তু খুবই প্রবলেম করে। এখানে একটা রাখবেন। আর এটা আছে ক্যানন, হ্যাঁ, ক্যানন, এই যে এই প্রিন্টার আমি আমার প্রিন্টার দুইটা আছে। এখন আপনি যদি এই প্রিন্টারে প্রিন্ট দেন তাহলে এটা কিন্তু সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিলেই ওই প্রিন্টারটা কি করবেন? ওপেন করবেন, করার পরে পরে যদি আমরা প্রিন্ট দেন দেখুন প্রিন্ট হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু অনেকে বুঝে যান। এখন যদি আমরা ওই যে ডিভাইসটা যদি সিলেক্ট না করা থাকে, যদি এটাতে হয় তাহলে কিন্তু প্রিন্ট হবে না। কাহিনী বুঝছেন? এখন আরেকটা জিনিস বলে দিই, আমরা যদি এই যে তীর চিহ্নতে ক্লিক দেই তাহলে আমার এই কম্পিউটার আমাদের প্রিন্টারের কয়টা টাইপের ইনস্টল করা আছে সুন্দর করে কিন্তু বোঝা যাচ্ছে না? এটা কিন্তু দুইটা, একটা হচ্ছে ক্যানন এই প্রিন্টারটা আছে, আরেকটা হচ্ছে Epson LF30 এই প্রিন্টার আছে। ঠিক আছে? আর এটা কিন্তু কপি কিন্তু লাগবে না। এটা আপনি একটু আনইনস্টল করে দিলে হবে। আর এটি কিন্তু না, হ্যাঁ? তার মানে কি বললাম যে এই কম্পিউটারে প্রিন্ট হবে। এখন প্রিন্ট করতে গেলে আমাদের এটা তো আমরা বুঝলাম। তাহলে এরপরে আরো কিভাবে বুঝবেন যে এই কম্পিউটারে প্রিন্ট হবে না হবে না? প্রথমেই আপনি কি করবেন? কন্ট্রোল প্যানেল, হ্যাঁ, এনে লিখবেন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? এই যে কন্ট্রোল প্যানেল, আর এই যে লোগোটা দেখে নিন, হ্যাঁ, লোগোটা, এই যে লোগোটা, তাহলে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা একটু হালকা বড় করে নিই। এরপরে প্রোগ্রামে যাইবো, এরপরে প্রোগ্রামের এই যে ইউজারে যাইবো, যাওয়ার পরে এদিকে আসি না, এইদিকে আপনি দেখেন এই যে Epson L130 এই যে প্রিন্টার, দেখছেন? এটা কিন্তু ড্রাইভার ইনস্টল করা আছে। এখন আরেকটা কি আছে আমাদের? এই যে কারণ, হ্যাঁ, এই যে কারণ আছে। তার মানে কি এই কম্পিউটারে আমাদের প্রিন্ট হবে। এটা আমি দেখলেন। যদি প্রিন্টার ড্রাইভারটা ইনস্টল করা না থাকে, অনেকে এই ভুলটা করে। তাহলে প্রিন্টার বলো সবকিছু বলো, কিন্তু প্রিন্টারে যে ড্রাইভারটা আছে এই ড্রাইভারটা ইনস্টল করা নাই। এবং ড্রাইভার ইনস্টল করার মধ্যে একটা সিরিজ আছে, হ্যাঁ, এরকম একটা সিরিজ আছে। এই সিরিজটা যদি না থাকে তাহলে কিন্তু প্রিন্ট হবে না। ভালো করে বুঝতে পারছেন? তো এই জিনিসটির কারণে আমরা প্রিন্টার দেওয়ার আগে আমি প্রিন্টার অনেক ভিডিও দিয়েছি। তারপরে প্রিন্ট করার আগে দেখবেন আপনার ওই জিনিসটা দেখে দেখবেন যে আমি যদি প্রিন্ট দিতাম চাই তাহলে আমাদের প্রিন্টারের যে সফটওয়্যারটা প্রিন্টার যে সময় বাজার থেকে কিনবেন, তো বাজার থেকে কেনার পরে ওই প্রিন্টারে একটা ড্রাইভার থাকবে, একটা সিডি ক্যাসেট থাকে, অথবা একটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা লাগে। ডাউনলোড করার পরে আপনি কি করবেন? সুন্দর করে ইনস্টল করবেন, করলে এরকম ভাবে আসবে, তখন কিন্তু প্রিন্ট হবে। আর ধরেন প্রিন্টার মেশিন বলা সবকিছু বলা আপনি ফেস সাইড করছেন, সবকিছু করছেন, অন আমরা কন্ট্রোল গুরু শিখিয়ে দিছে যে কন্ট্রোল পি মারো, একটা এন্টার মারো, সারার শিখিয়ে দিছে, এই প্রিন্ট হয়ে যাবে না, তখন তার প্রিন্ট হবে না। প্রিন্টার ওপেন করতে হবে, কানেকশন ঠিক আছে নাকি সবকিছু দেখতে হবে। দেখার পরে আপনার আবার দেখবেন যে প্রিন্টার যে সফটওয়্যার আছে এই সফটওয়্যার ইনস্টল করা আছে, তার মানে প্রিন্টার। বুঝতে পারছেন? এটা কিন্তু অনেকেই মানুষের ভুল করে। তাহলে আমরা বুঝলাম যে ওই যে কম্পিউটারে প্রিন্ট হবে, আমাদের যে কম্পিউটার আছে এটা প্রিন্ট হবে। তারপর আমরা যদি আবার যাই, তাহলে বুঝলাম আমি, যদি ফাইলে যাই, তাহলে যাওয়ার পরে আমি প্রিন্ট অপশন আসলাম, আসার পরে এভাবে আসছে না, এভাবে দিতে হয়, তাহলে আপনি এই যে এই জাতের ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এই সিরিজটা একটু ধরেন এটা দিয়ে প্রিন্ট দেবেন, সিরিজ দেখা দেবেন, হ্যাঁ। এখন আমরা নিচে আসি, নিচে আসার পর বলতেছে যে পেজ রেঞ্জ কি বলতেছে যে ওয়াল, ওয়াল মানে কি বলতেছে? ধরেন এনে পেজ করা আছে, হ্যাঁ, একটা না, অন আপনার পেজ থাকতে পারে 10টা 20টা 30টা 40টা, ধরে এটা কোনো সমস্যা নেই। আপনি যদি সব পেজ থাকে তাহলে ওয়াল দিবেন। ওয়াল দেওয়ার পরে আপনার এই যে প্রপার্টিস আসবে,
প্রপার্টিস। এখন এই প্রপার্টিস কিসের জন্য দেওয়া লাগে একটা কথা বলে দেন। এই যে এই সফটওয়্যার আছে না, এই যে লেহালি কথা আছে আমরা সফটওয়্যারটা, এটা কি ইপ্লিকেশন সফটওয়্যার না? এই সফটওয়্যার তৈরি করছে কে? বিল গেটস কোম্পানি না? তো ইপ্লিকেশন সফটওয়্যার যদি বিল গেটসের কোম্পানি তাই, তো বিল গেটসের সফটওয়্যার মধ্যে আমরা ফিচার করছি, কিন্তু প্রিন্টারের যে একটা সফটওয়্যার আছে এনুকে আমরা ফিচার করছি করিনি। এই কারণে আমাদের যেতে হয় প্রপার্টিসে। ক্লিয়ার বুঝেন? কারণ এই যে এই জায়গা কিন্তু আমরা এই যে ডকুমেন্টের মধ্যে কিন্তু আমরা দিয়েছি অ্যাপো, কিন্তু ওই প্রিন্টার যে একটা সফটওয়্যার আছে এনে কিন্তু অ্যাপো দেওয়া দিতে হবে, নাহলে কিন্তু আবার প্রিন্ট সঠিকভাবে আসবে না। এটা বি কেয়ারফুল, মনে রাখবেন। তাহলে আমি ধরেন ওয়াল যদি সব প্রিন্ট দেওয়া, ধরেন 10টা পেজ আছে, 10টা পেজ প্রিন্ট দিলে ওয়াল দেওয়া দিবেন। দেওয়ার পরে এনে কি বলছে 10টা পেজের আমরা কয়বার প্রিন্ট দিবেন, তাই আমরা ধরেন একবার দিলাম, তাহলে এক। যদি 10টা পেজেরই ধরেন আমরা দুইবার করে 10 পিস, এক পিস করে দুইবার করে বানাবো, তাহলে আমরা দুই দিলাম, তাহলে এই যে উপরে ক্লিক দিলে বাড়াইছে এবং নিচে ক্লিক দিলে কমছে, ঠিক আছে? এরপরে যাবেন আমরা একটু প্রপার্টিসে। প্রপার্টিসে আসার পরে একটা জিনিস দেখেন, এই যে আছে এনে কিন্তু একটু ওয়েলিং দিছে, তার একটা লাল বাতি দিছে, যে বলতেছে যে প্রিন্টার যে মেশিনটা আছে ওই মেশিনটা ওই কম্পিউটারের সাথে কেবলের সাথে সংযুক্ত নেই, দেখছেন লাল দিছে, তেমন কিন্তু প্রিন্ট হবে না। তারপর আমরা অপশনটি বুঝে দিই। এরপর আমরা এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে অ্যাপ দিছি। এরপর কি হয়েছে আমাদের কোয়াড টাইম এবং ল্যান্ডস্কেপ। আচ্ছা, এই দিকে কিন্তু আমাদের পটান আছে, আর এদিকে আছে ল্যান্ডস্কেপ। তাহলে যেহেতু এই ফেসটার উপর পটান করে, এখানে কিন্তু পটান দিয়েছে। হ্যাঁ, এরপর আছে কি পেন পেপার। আমাদের বাংলাদেশের পেপার সবকিছু আমরা করি পেন পেপার। হ্যাঁ, তো পেন পেপার একটা ম্যাট পেপার। ম্যাট পেপার কখন, যখন আমরা পুরুষ হবে কোনো একটা মোটা পেপার প্রিন্ট দেবো তখন কিন্তু ম্যাট ব্যবহার করি। আর সাধারণত আমরা নরমাল পেন দিলে আমরা পেন পেপার ব্যবহার করি। হ্যাঁ, এরপর আছে কি আছে হাই। এখন হাই কোন সময় ব্যবহার করবেন, স্ট্যান্ডার্ড কোন সময় ব্যবহার করবেন। ধরেন আপনার ওই যে ডকুমেন্টটা প্রিন্ট দেবো, এটা এরকম কিছু ইম্পর্টেন্ট না, তখন স্ট্যান্ডার্ড দিবেন। এখন যেহেতু এটা স্ট্যাম্প খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝেন। এটা কিন্তু যদি একটা স্ট্যাম্প, এটা কিন্তু টাকা পয়সা কালামালা আছে, আমরা প্রতিষ্ঠানের অনেক ডকুমেন্ট আমাদের আছে, লেখা আছে, এখানে সবাই আমি স্ট্যাম্পে পিন দিতে গেলে হাই দিবেন। দেখো পোস্ট, ঠিক আছে, এটা হাই দিয়ে দিবেন। তাহলে কালিটা সুন্দর বোঝা যাবে, এবং যেহেতু দীর্ঘদিন থাকবে, অনেকদিন থাকবে, এটা হাই দিয়ে দিবেন। আর যদি নর্মাল হয় তাহলে স্ট্যান্ডার্ড দিবেন। হ্যাঁ, সবার মনে থাকবে না, সবার মনে থাকবে। যাই হোক, এটা গেলাম। এরপর আর কিচ্ছু কাজ করার দরকার নাই, যা আছে তাই থাকবে। অন্য আমরা ওকে দিই হিট হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, অন্তে আমার আবার সেই অন ধরেন আপনার আমি তো অল দেয়া দিলাম। এখন ধরেন শুধু খালি এই পৃষ্ঠাটাই প্রিন্ট দেওয়া দরকার, বাকিটা আমাদের প্রিন্ট দেওয়া দরকার নাই। তখন আপনি কি করবেন, এই যে কারেন্ট পিস হয়ে গেল। কারেন্ট পিস আসার পরে ধরেন এই পৃষ্ঠা ধরুন আমরা যে আমি আগে কি বলছিলাম যে 3 বন্ধু মিলে ধরুন পজিশন দিচ্ছেন, 3 জনের কাছে 3টা কবিতা করতে, তার মানে কি করবেন, আপনার জোড়া লাগে এনার্জি নাম্বার অফ কপি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি 3 দিবেন, ঠিক আছে? আচ্ছা, 3 দিলে এই যে ধরেন একটা দলিল, এই যে ধরেন ডকুমেন্ট, এই ডকুমেন্টটা কেউ 3 বার প্রিন্ট দিবেন এবং 3 বন্ধুর কাছে দিবেন, তাহলে আর 7 তুলে টান মারলেও কোনো সমস্যা নেই। এভাবে 2 নম্বর করে রাখতে পারবে না, টাকাটা দিতে হবে বাধ্যতামূলক। তো এই কারণে এইগুলা কাজটা করে নেবেন। হ্যাঁ, আপনি এগুলা কাজ না করেন তাহলে আমার মতো ধরা গাইবেন, কিচ্ছু করার নেই। রোগী সারা যাবো ধরা গাইছে, আপনারা ধরা গাই যাতে না খান। আচ্ছা, তাহলে আমরা কারেন্ট ফিস দেখব। কারেন্ট ফিস মানে কি, শুধু খালি এই ফিটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি গুলো আমাদের ফিস। পেজ নাম্বার যদি আমরা আসি, পেজ নাম্বার আছে না, পেজ নাম্বার কিসের জন্য, ধরেন আপনার একটা অফিসের কাজ করতেছেন, এনো পেজ ধরেন আপনার 20টা 30টা। এখন স্যারে বলতেছে, উদ্বোধন কর্মকর্তা স্যারে বলতেছে, জেম স্যার বলতেছে যে 6 নাম্বার পেজটা আনো তো পিন করে। এখন কি আমি একটা পেপার পিন দিবেন না, এই কারণে আপনি কি করবেন, এনো 6 দিয়ে দিবেন। 6 দিলে শুধু খালি 6 নাম্বার। হ্যাঁ, আমরা কিভাবে দিয়ে বোঝা দিই, এই যে 1 মাইনাস 6 এটা দিয়ে দিলে তাহলে 6 নাম্বার যে পেজটা আছে এই পেজটা পিন দেবো। আর যদি 1 নাম্বারটা লাগে 1 নাম্বারটা পিন দেবো, কোনো সমস্যা নেই। তো আমরা এভাবে দিলেও হবে। আর যদি কোনো নাম খালি 6 নাম্বার দেব, তাহলে 6 নাম্বার যে পেজ আছে এই 6 নাম্বার পেজে শুধু খালি প্রিন্ট হবে, অন্য পেজ দরকার নেই। ক্লিয়ার? সেটাই তাহলে কিন্তু আমাদের প্রিন্টের অপশনটা চলে গেল। দেখছেন, এই কাজটা কিন্তু করবেন। প্রিন্ট করতে গেলে সঠিকভাবে বুঝতে হবে। হ্যাঁ, প্রিন্টের ক্লাসটা কিন্তু 8 মিনিট আছে। আর আরেকটু কথা বলি, এই যে মেনুটা মাইক্রোসফট 3, তাহলে আমরা মাইক্রোসফট 3 দিয়ে বোঝা দিলাম না। এখন কিন্তু আমরা আইবো এই যে একবার সর্বশেষ ভাষা দেওয়া। তাহলে আসার জন্য এনে দেখেন অনেক সোজা কিন্তু। হ্যাঁ, এনেও একটু সোজা, এনে কিন্তু আরো সোজা লাগবে। আমি যদি ফাইলে ক্লিক দেই, ফাইলে ক্লিক দেওয়ার পরে এখন কি যাবো আমরা প্রিন্টে। প্রিন্টে আসার পরে দেখছেন আপডেট আমাদের একটু ফাস্ট গেছে না, আমার নিজের একটু প্রথম ফাস্ট লাগলো। তো ওয়েল ডান, কোনো সমস্যা নেই। তো আমরা কি করব, এই যে দেন এখন যদি আমি ইমিডিয়েট ক্লিক করি না, তাহলে যে একটা প্রিন্ট কিন্তু এই পেজে হয়ে যাবে। কারণ এই আপডেট সফটওয়্যার আমাদের সবচেয়ে সুবিধা, কারণ আমি এনে কি করতেছি সুন্দর করে দেখছেন, এখন না দেখা যাচ্ছে এই কিন্তু এরকম দেখা। আচ্ছা, এরপরে ধরেন আমরা লাগবো 3 পেজ, এনে ক্লিক দেন 2টা দেখা যাচ্ছে না। এখন দেখেন এই সিরিয়াল নাম্বার আছে না, এনে কিন্তু সিরিয়াল নাম্বার দেয়, আমি ক্লিক করি কিন্তু আরো প্রিন্ট অপশন আছে। এই যে প্রপার্টিস আছে, আমি প্রপার্টিসে ক্লিক করি, সেম। এটা বুঝে দিছি, এটা বুঝেন দরকার নেই, সেম ক্যাটাগরি। আচ্ছা, এখন এনে দেন আছে, এখন কিন্তু সব প্রিন্ট হয়ে যাবে, ওয়াল পেজ দেখতেছে না। অন্তরা শুধু খালি আমার এই পেজেরই দরকার। হ্যাঁ, এই পেজের দরকার, এই পেজের দরকার, আর অন্য কোনো আমার পেজের দরকার নাই। তখন আপনি কি করবেন, এই যে প্রিন্ট ওয়াল পেজ এনাটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এনে কি করবো, যে প্রিন্ট কারেন্ট পেজ দেখছেন, বুঝে নেবেন কারেন্ট পেজ অনেক আগে গেছে, কারণ শুধু খালি এটা প্রিন্ট হবে। আমি প্রথমত ভুল করছিলাম, সব প্রিন্ট এই করছে, প্রিন্ট ঠিক আছে, আর আরেক যন্ত্রণা।
তাহলে বুঝছেন এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এখন আমাদের কাজ কি, যেমন তখন ধরেন আমার শুধু খালি 3টা পেজ প্রিন্ট দেওয়া, তাহলে কি করবেন, এখানে 3 দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে 3, 3 দেবেন, তারপর 3 নম্বর পেজে কি করবো, ইংলিশে দেন। হ্যাঁ, হলো ইংলিশ, তাহলে 3 নম্বর পেজে কি করবো, প্রিন্ট দেবো। ঠিক আছে, তাহলে বলে দিলাম। এখন ধরেন এই যে প্রপার্টিস আছে, এই যে এই সব পয়েন্টে আপনি সুস্থ আছেন, কত সুবিধা। আমি ধরেন ফিচার বলেছি কি, তখন কিন্তু আমি এনে কিন্তু ফিচার করতে পারবো। দেখছেন, যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে মার্জিন ফিচার করতে পারছি। তাহলে আমাদের আপডেট সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ না? এখন অনেক প্রতিষ্ঠান আছে, তাহলে এই যে 7 মাইক্রোসফট 7 না, এগুলো খুবই রং ধরনের, খুবই সমস্যা, খুবই সেন্সিটিভ ব্যাপার। এই কারণে আপনারা যে কোনো একটা পজিশন থেকে কম্পিউটার শিখেন না কেন, একজন দক্ষ টিচার, ব্রিলিয়ান্স টিচার খুঁজে নেবেন। দেখেন অনলাইনে কিন্তু হিস্ট্রিয়ান দক্ষ টিচার পাওয়া যায়। যেমন আমাদের বাংলাদেশে প্রোগ্রামিং জগতে যদি আমরা বলি, তাহলে কিন্তু কয়েকজন গুরু আছে, এদের কাছ থেকে যদি প্রোগ্রামিং করেন, যেমন আমাদের হাসিম পাজা স্যার আছে, সুমিত স্যার আছে, তারপরে জঙ্কর মহবুব স্যার আছে, আরো অনেক আছে। তার মানে ওরা যেভাবে আপনার টেকনিক্যাল ভাবে বুঝাতে পারে, এরকম ভাবে টিচার খুঁজে নেবেন। আরো হাই হাই লেভেলের টিচার আছে, আপনি একটু খুঁজে নেন, ইউটিউবের মধ্যে আরো ভালো ভালো টিচার আছে, খুঁজে নেন। আমরাও কিন্তু 18 বছর অভিজ্ঞতা। হ্যাঁ, যে এমএস সার্টিফিকেট কিন্তু সুসুরা দেওয়া যায় না এই কারণে। তো এটা আমরা বুঝলাম, প্রিন্ট সবকিছু বুঝলাম। এগুলো এনের পার্ট কিন্তু আমাদের শেষ। হ্যাঁ, এনের পার্ট আমাদের শেষ। 8টা জিনিস বুঝে দিই। ধরেন আমি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে ধরেন আমরা একটু ক্যান্সেল দিই। তো এই যে পার্টটা আছে না, অনেক সময় এই একটা মার্জিন থাকার প্রয়োজন। তা এই মার্জিনটা কিভাবে আনবেন, কাজটা খুব আর 2 মিনিট হলো, সমস্যা নেই। তো আমি কি করলাম, এই যে ফাইলে ক্লিক দিব, এনে দেন আমার একটা ছোট একটা মার্জিন থাকবে। হ্যাঁ, একটা মার্জিন থাকবে। তখন আমরা কি করবো, এই যে ফাইল থেকে যদি আমি এই যে অপশন আসি, আসলাম না, আসার পরে এই যে অ্যাডভান্স সেটিং এ যদি আমরা আসি, অ্যাডভান্স সেটিং আসার পরে আমি যদি এই যে শো টেক্সট বাউন্ডারি দিই, তারপর ওকে দিই, সুন্দর করে একটা বাউন্ডারি আছে, সুন্দর করে আমাদের সামনে এরকম আছে না, তখন এই যে এরকম দাগ দেওয়া যায়, এরকম দাগ দেওয়া যায়, এরকম থাকবে না। আমি যদি একটু এই যে ফাইলে ক্লিক দিই, প্রিন্ট প্রিভিউতে যাই, দাগ আছে, এটা কিন্তু নাকি কিন্তু এটা মার্জিন দেওয়া যায়। হ্যাঁ, তাহলে ওই মার্জিনটা অন আবার এই যে এরকম খারাপ দেখা যাচ্ছে, আপনি কি করবেন, এই যে আমাদের ফাইল থেকে এই যে অপশন, আমি আস্তে আস্তে করি, এই যে ফাইলে ক্লিক দিলাম, তারপরে অপশন, তারপর আমরা অ্যাডভান্স, তারপরে আমরা দেবো এই যে শো টেক্সট বাউন্ডারি অফ করে দেবো। এরপরে দেখছেন আছে, 8টা জিনিস করে দিই। এই যে অনেক সময় আমরা বাংলা লিখতে গেলে বরাবর লিখলে উড়াবো হয়ে যাবো, এই সমস্যা ওই সমস্যা, মানে সঠিকভাবে আসবে না। তখন আপনি কি কাজে করবেন, দেখা দিই আমি এই যে, আচ্ছা এই কাজটা আমি একটু পরে বুঝাই, তাহলে এটা বুঝুন সময়। হ্যাঁ, আচ্ছা আমি একটু পরে বাজাচ্ছি আমাদের, যেহেতু বেশি ভিডিও করা লম্বা দেবে না, তাহলে আজকে কাজটা এখানে শেষ। আমরা 14 নম্বর ক্লাসে আসতেছি।